দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো যাই হোক, আজকে আমরা আবারও আলোচনা করব এসএসসি লেভেল ওয়ান এর গুরুত্বপূর্ণ কয়েকটি ভোকাবুলারি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা আলোচনা করেছিলাম এসএসসি ওয়ান লেভেলের নাউনের বিষয় নিয়ে, হ্যাঁ, লুসাং নিয়ে, সাং মানে উপরে, শিয়া মানে নিচে, লু মানে রাস্তা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে পেজিং থেকে আমরা শেষ করছিলাম। আজকে আমরা আবারও আলোচনা করব সামনের দিকে, পিছনের দিকে, ডান বাম, ভিতর বাহির, আজ আগামীকাল এবং গতকাল, এই বিষয়ের উপর ভিত্তি করে আজকের আলোচনা। ঠিক আছে, তো আমরা এখন শুরু করব। ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে সামনে দিকে। ফ্রন্ট মানে সামনের দিকে, সামনে অথবা সামনের দিকে, সামনে অথবা সামনের দিকে, এটা হচ্ছে ফ্রন্ট। তার সাথে সিয়ান, মিয়ান, সিয়ান, মিয়ান, সিয়ান, মিয়ান, সিয়ান, মিয়ান। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন, উপরে যাবে আবার নিচে যাবে। সিয়ান, মিয়ান, সিয়ান, মিয়ান, হ্যাঁ, সিয়ান, মিয়ান। সিয়ান মিয়ান মানে হচ্ছে, সিয়ান মিয়ান হচ্ছে সামনের দিক, ইংলিশে হচ্ছে ফ্রন্ট, সামনের দিকে চালিয়ে যাচ্ছে সিয়ান মিয়ান। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা সিয়ান মানে কিন্তু টাকা চিনি, সিয়ান মানেও কিন্তু টাকা। হ্যাঁ, সিয়ান মানেও টাকা, শুধু সিয়ান মানে টাকা, আর এটা হচ্ছে সিয়ান মানে আবার হাজার হয়। সিয়ান মানে টাকা, সিয়ান মানে হাজার, আর সিয়ান মিয়ান মানে হচ্ছে সামনের দিক। বুঝতে পারতেছেন? দেখেন, এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু এই ওয়ার্ডের ভিতরে আরো দুটি ভোক্যাবুলারি ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে সিয়ান, শুধু সিয়ান। এটাই এটাই ধরে রাখেন, উচ্চারণ টোন একটু ভিন্ন হতে পারে, বাই দ্য ওয়ে। সিয়ান মানে হচ্ছে টাকা। আবারও এই সিয়ান ফার্স্ট হবে, সিয়ান, এই সিয়ান মানে হচ্ছে হাজার। এখন আস্তে আস্তে সিয়ান মিয়ান, সিয়ান মিয়ান হচ্ছে সামনের দিক। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে পিছনের দিক, যেটা বিহাইন্ড। একটা মানুষের সামনের দিক থাকে, একটা পিছনের দিক থাকে, যে কোনো জিনিসের। আপনি একটা শার্ট যখন কোনো ফ্যাক্টরিতে উৎপন্ন করবে, সেখানে একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট থাকে। আপনি যে শার্টটা পরেন, অবশ্যই আপনার একটা বোতাম, ফ্রন্ট পার্ট আছে, একটা ব্যাক পার্ট আছে। এই যে সামনে এবং পিছনে যেটা, এটা হচ্ছে হোমিয়ান, হোমিয়ান, হোমিয়ান। হোমিয়ান মানে হচ্ছে পিছনের দিক। ফ্রন্ট মানে সামনে, হ্যাঁ, বিহাইন্ড মানে পেছনে। তাহলে সিয়ান মিয়ান মানে সামনের দিক, হৌ মিয়ান মানে হচ্ছে পেছনের দিক। শুধু আমাদের দুটোতে মিয়ান ব্যবহার করা আছে, দেখেন, এখানেও মিয়ান, এখানেও মিয়ান। শুধু সিয়ান মিয়ান আমরা শুধু লাগাই দেবো, সিয়ান মিয়ান মানে সামনের দিক, আর হৌ মিয়ান মানে হচ্ছে পেছনের দিক। মিয়ান কিন্তু অলরেডি আছে এখানে। বুঝতে পারছেন? হ্যালো, শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? ওকে, এখন ডান এবং বাম, এটা তো আমরা সবাই সবাই তো জানি, ডান বাম। মানুষের একটা হাত রাইট থাকে, একটা লেফট থাকে। কোথাও যদি আপনি যান, কোন একটা বাজারে যান বা যে জায়গায় যান, রিক্সায় যান বা অটোতে যান, ডাইন বামে তো ঢুকিয়ে দিতে হয়। এই যে ডান এবং বামের যে দিকটা, এই বিষয়টা এখন একটু আলোচনা করবো। রাইট, এই আবার এই রাইটটাকে আবার এইটা রাইট ধরিয়েন না, সঠিক ধরিয়েন না। এই রাইট মানে হচ্ছে একটা দিককে বুঝেছে, আহ ডান দিক। বুঝতে পারছেন? আরেকটা রাইট, হ্যাঁ, আরেকটা রাইট আছে তুই। তুই মানে কি? রাইট মানে সঠিক, ওটাও কিন্তু রাইট। বুঝতে পারছেন? ওটা কিন্তু তুই, আর এটা কিন্তু তুই না, এটা হচ্ছে একটা দিক বুঝেছে, ডান দিক বাম দিক। যে দিকের কথা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইও, পিয়ান, ইও, পিয়ান, ইও পিয়ান মানে হচ্ছে ডান দিক। ইও পিয়ান, হ্যাঁ, ইও পিয়ান মানে হচ্ছে ডান দিক। ইও, ইও, দেখেন, ইও, ইও, পিয়ান, ইও, পিয়ান, ইও পিয়ান মানে হচ্ছে ডান দিক, ইংলিশে হচ্ছে রাইট। ইও পিয়ান, ডান যেহেতু আসলে অবশ্যই ডান আছে, তাহলে হচ্ছে কি, টু ওয়াক, পিয়ান, টু ওয়াক, পিয়ান, টু পিয়ান, টু পিয়ান মানে হচ্ছে বাম দিক। বলেন তো, এটা উচ্চারণটা, এটা কোনো উচ্চারণ আসে না, বলেন তো। টু ওয়াক, টু ওয়াক, হ্যাঁ, টু পিয়ান মানে হচ্ছে বাম দিক। ওকে, ভিতর এবং বাহির, এই ওয়ার্ড গুলো খুবই কিন্তু পরিচিত, এবং এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আজকে অনেক ইম্পর্টেন্ট। সামনে পেছনে ডানে বামে, ভিতরে বাইরে, আজ আগামীকাল গতকাল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যত সামনে যাবো তত গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো আসলে আমরা
প্রতিনিয়ত পাবো। হুম, এটা হচ্ছে প্রথমত আমরা জানবো ভিতর। ভিতরটা আমরা এখানে আগে শিখে নেই। ওয়ার্ড গুলো একটু এলোমেলো হয়েছে যেহেতু প্রথমে এটা ছিল, যার কারণে আমি এটা লিখে রাখছি। হ্যাঁ, প্রথমে আমরা শিখে নেবো ভিতর। একটা ঘরের ভিতর আছে। ঘরের ভিতরে সৌন্দর্য আলাদা, বাইরের সৌন্দর্য কিন্তু আলাদা থাকে। মানুষ একটা ভিতরে থাকে, একটা বাইরে থাকে। মানে মানুষের ভিতরে কি কি থাকে, অনেক কিছু যন্ত্রাংশ থাকে, এবং বাইরে কি কি থাকে, হাত পা এগুলো দেখা যায়। যে ভিতরের অংশটা, ইনসাইড যেটা, এই ইনসাইডের চাবি হচ্ছে লি মিয়ান, লি মিয়ান, লি মিয়ান, লি মিয়ান। লি মিয়ান হচ্ছে ভিতর, ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভিতরে। আমি ঘরের ভিতরে আছি। ওয়াচাই, ওয়াচাই, ওয়াচাই বলেন তো। রুমের চাইনিজ কি? ফাংজিয়ার মানে কক্ষ। ওয়াচাই, হ্যাঁ, হ্যাঁ, ওয়াচাই ফাংজিয়ান লিমিয়ান। আমি রুমের ভিতরে আছি। ওয়াচাই ফাংজিয়ান লিমিয়ান, আমি রুমের ভিতরে আছি। যখন সেন্টেন্স মেকিংটা আমি খুব দ্রুত শেখাবো আপনাকে। আগে এটা শেষ করি। ওয়ার্ড গুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নেন। লিমিয়ান হচ্ছে ভিতর, ইনসাইড। আর আউটসাইড যেটা বাহির, সেটা হচ্ছে ওয়াই, 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 ওয়াই। হ্যাঁ, ওয়াই মানে হচ্ছে বাহির। আচ্ছা, আমরা ইংলিশের ওয়াই যেটা আছে না, ইংলিশের ওয়াই, সেই ওয়াইটা উচ্চারণ করবেন। ওয়াই মানে হচ্ছে বাহির। ওয়াই, ওয়াই, অথবা ওয়াইপু মানে বাহির, সমস্যা নেই। ওয়াই অথবা ওয়াইপু, ওয়াই অথবা ওয়াইপু আপনি বলতে পারবেন, সমস্যা নেই। ওয়াই মানে হচ্ছে বাহির, ইংলিশ হচ্ছে আউট। এখন ভিতর বাহির পেয়ে গেলাম, এখন আমরা পাশে, পাশে যে বিষয় সেটা হচ্ছে ফাং পিয়ান, ফাং পিয়ান, ফাং পিয়ান। ফাং পিয়ান মানে পাশে, ইংলিশে কোথায়। আমি এর আগে শিখাইছিলাম যে ফাং মানে মোটা, শৌ মানে চিকন, শিখাইছিলাম। এই যে সেই বিষয়টা কিন্তু অলরেডি অটোমেটিক যে ওয়ার্ডটা, এটা কিন্তু আমরা পাচ্ছি। প্রথমত হচ্ছে ফাং, ফাং পিয়ান, ফাং পিয়ান, ফাং পিয়ান। ফাং পিয়ান মানে পাশে। হ্যাঁ, ফাং পিয়ান মানে পাশে, নিচে থাই। আপনি আমার পাশে আছেন, সে আমার পাশে আছে। হ্যাঁ, থা চাই উয়া দা ফাং পিয়ান, আপনি আমার পাশে আছেন। হ্যাঁ, এই পাশাপাশি যে বিষয়টা, সেই ক্ষেত্রে এই যে ওয়ার্ডটা ব্যবহার করা, ফাং পিয়ান মানে পাশে। ওকে। আরেকটা হচ্ছে, এই তিনটা ওয়ার্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আজ, আগামীকাল এবং গতকাল। টুডে, টুমরো এন্ড ইয়েস্টারডে ইন চাইনিজ। এটা খুবই ইম্পর্টেন্ট। জিন হিয়ান, জিন হিয়ান, জিন হিয়ান মানে আজ, জিন হিয়ান মানে আজ, জিন হিয়ান। আপনাকে সহজ করে বোঝার সুবিধাটা আরেকটা বুঝাচ্ছি। এই যে মানুষকে জিন ধরে না, জিন জিন, মানে বুঝার সুবিধা, এখানে ব্যবহার করবে জিন থিয়ান, জিন থিয়ান। আর জিন থিয়ান মানে আজ, জিন থিয়ান ব্যবহার করবে। জিন থিয়ান মানে আজ, ইংলিশ হচ্ছে টুডে। আর এগুলো সব থিয়ান আছে। জিন থিয়ান, মিং থিয়ান, চু থিয়ান। তারপর হচ্ছে মিং থিয়ান, মিং থিয়ান। মিং থিয়ান মানে আগামীকাল। আহ, আগামীকাল আমি দেখা করব, আগামীকাল আমি দেখা করবো। আর মিং থিয়ান, মিং থিয়ান জিয়ান, মিং থিয়ান জিয়ান। আগামীকাল দেখা করবো, মিং থিয়ান জিয়ান, শেষ। মিং থিয়ান জিয়ান, আগামীকাল দেখা করবো, শেষ। মিং থিয়ান মানে হচ্ছে আগামীকাল, ইংলিশে হচ্ছে টমারো। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ইয়েস্টারডে, গতকাল। এর চাইনি হচ্ছে চুও থিয়ান, চুও থিয়ান। চুও থিয়ান মানে হচ্ছে গতকাল, ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, চুও থিয়ান। এই ওয়ার্ড গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, দেখেন আজ। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আজ হয় শুক্রবার, আজ হয় শুক্রবার। জিনতেনশি, জিনতেনশি, শিনশি ওয়াক। আজ হয় শুক্রবার, জিনতেনশি, শিনশি ওয়াক। আপনি কি বুঝতে পারতেছেন? আজ হয় শুক্রবার, চাইনিজ কি বলেন দেখি? শিংসি ওয়া, শিংসি, শিংসি মানে সপ্তাহ, ওয়া মানে শুক্রবার, শিংসি ওয়া। হ্যাঁ, হ্যাঁ, শিংসি, শিংসি ওয়া। আজ হয়, আজ হয় কি বার? সোমবার, জিনতেনশি, শিংসি। আজ হয় সোমবার, আজ হয় শনিবার, জিনতেনশি, শিংসি লিও। আজ হয় রবিবার, জিনতেনশি, শিংসি থিয়ান অথবা রি।
এইটাই দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে এই জিন সিয়ান দিয়ে কিন্তু মেকিং করতে মানে আজ আজ দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে বুঝতে পারতেছেন এই জন্য আগামীকাল মিংথিয়ান আগামীকাল দেখা হবে মিংথিয়ান জিয়ান জিয়ান মানে দেখা করা সাক্ষাৎ করা বৈঠক করা একই কথা খুই মানে মিটিং করা সেটা হচ্ছে কনফারেন্স যেটাকে বলা হয় মিটিং বোর্ড মিটিং করা কোনো একটা সমস্যা হলে অডিও কনফারেন্স না সরাসরি টিম মেম্বারকে নিয়ে একসাথে একত্র করে মিটিং বা বৈঠক করাকে খুই বলা হয় খুই মানে মিটিং করা বৈঠক করা আর এটা হচ্ছে দেখা করা সাক্ষাৎ করা জিয়ার মানে দেখা করা সাক্ষাৎ করা বুঝতে পারছেন আর এটা হচ্ছে চুয়াথিয়ান চুয়াথিয়ান মানে হচ্ছে গতকাল গতকাল তুমি কি আমার বাড়িতে আসবে তাহলে গতকাল গতকালের চানি হচ্ছে চুয়াথিয়ান আমরা নিয়ে নিলাম চুয়াথিয়ান তুমি কি হ্যাঁ নিশাম্মা নিশাম্মা গতকাল তুমি কি নিশাম্মা আমার বাড়িতে আসবে আমার বাড়িতে ওয়াদা জিয়া সিম্পল মূলত হচ্ছে ওয়ার্ডটা যদি জানা যায় সেন্টেন্স খুবই সহজ ওয়ার্ডটা হচ্ছে মেইন ক্লিয়ার তো আপনি একটু কষ্ট করে একবার একটু উচ্চারণ করেন আসলে আমি এগুলো নতুন নতুন ওয়ার্ড তো উচ্চারণে একটু জড়তা থাকতে পারে একবার কষ্ট করে হলে একটু পর একবার রিপ্লাই করেন হ্যাঁ এক্সপ্লেইন করেন আমি একটু শুনি নেই যদি কোনো প্রবলেম থাকে বিষয়টা ক্লিয়ার করে নেই একটু বলো তো কষ্ট করে সিয়ান মিয়ান সিয়ানের সামনে দিক ইংলিশে ফন্ট ওকে ও মিয়ান পিছনের দিক ইংলিশে মিয়ান ওকে ইউ ডান দিক ইংলিশে রাইট ওকে নেক্সট ওয়াকিয়ান জোকিয়ান মানে বাম দিক লেফট ওকে ওয়াই মিয়ান না ওয়াই অথবা ওয়াই টু ব্যবহার করতে পারবেন ওয়াই মানে বাহির ইংলিশ আউট ওকে ফাং পিয়া মানে পাশে ইংলিশের সাইড ওকে লি মিয়ান ভিতর ইনসাইড ওকে জিনজেন মানে আজ টমারো ওকে মিংথিয়ান আগামীকাল টমারো ওকে টুয়োথিয়ান ইয়েস্টারডে ওকে ভেরি গুড আরেকটা স্যান্ডউইচ আপনাকে শেখাই আজ হয় ঈদের দিন জিনজেনসি কাজা যে মুয়াপালুয়া খ আজ হয় ঈদের দিন বা ঈদ মোবারকের শুভেচ্ছা যেটাকে বলা হয় আজ হয় ঈদের দিন হ্যাঁ জিনজেনসি খাইজা যে মুয়াপালুয়া খ আজ হয় ঈদের দিন বা ঈদ মোবারকের শুভেচ্ছা এটা কি সম্বোধন করে হ্যাঁ জিনজেনসি খাইজা যে মুয়াপালুয়া খ খাই যায় যে মুয়াপালুয়া খ খাই যায় জিয়া মুয়াপালুয়া খ খাই যায় জিয়া মুয়াপালুয়া খ বুঝতে পারছেন আবারও বলতেছি উচ্চারণটা অনেক বড় ঈদ মোবারকের শুভেচ্ছা বা ঈদ উল ফিতরের শুভেচ্ছা যেটাই ধরেন না কেন ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদ মোবারক যেটা সেটাকেই চাইনিজ ভাষায় বলা হয় খাই যায় জিয়া মুয়াপালুয়া খ হুয়াইলা যখন আসবে সেই ক্ষেত্রে শুভেচ্ছা বিনিময় করা হবে খাই যায় জিয়া মুয়াপালুয়া খ সবাইকে ঈদের শুভেচ্ছা খাই যায় জিয়া মুয়াপালুয়া খ হাতা চিয়া খাই যায় জিয়া মুয়াপালুয়া খ প্রত্যেকেই ঈদের শুভেচ্ছা যেহেতু আমরা বলেছি আজ হয় ঈদের দিন হ্যাঁ জিনদাসি শিংসুবন জিনদাসি খাজা যে মোবাইল ওয়াকা সিম্পল আর জিনদাসি শুক্রবার চাইনিজ আমরা একটু বলি না জিনদাসি কি জিনদাসি শিংসি ওয়া সেটা হচ্ছে শুক্রবারের ক্ষেত্রে ব্যবহার করা আছে তো এই টোটাল টপিকটার উপর ভিত্তি করে যতটুকু আলোচনা করলাম পরিপূর্ণভাবে কি বুঝতে পারছেন ওকে আমি এটা স্ক্রিনশট করে দিচ্ছি আপাতত পড়েন প্র্যাকটিস করেন এবং সাড়ে নটার দিকে আবার আপনার লাইভ ক্লাস নেব ওকে ওকে তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ